হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনব বকের বিচার নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। একদিন একটি পায়রা তার ছোট বাচ্চাগুলোকে উড়তে শেখাচ্ছিল। উড়তে উড়তে বাচ্চারা ক্লান্ত হয়ে যাওয়ায় তারা একটি গাছের ডালে এসে বসে এবং পায়রা দেখে ডালের উল্টো দিকেই একটি বাসা খালি অবস্থায় পড়ে রয়েছে। তারা গিয়ে ওই বাসাটির ওপরে বসে। এই বাসাটি ছিল একটি কাকের। কয়েক মাস আগেই সেই কাক সেখান থেকে বাসাটি ছেড়ে চলে যায়। ঘটনাক্রমে কাকটি সেখান দিয়েই যাচ্ছিল এবং সে দেখে তার বাসায় সেই পায়রারা এসে বসে আছে। এই বদমাইশ পায়রা, তোকে আমার বাসায় বসার অনুমতি কে দিয়েছে? কা কা না, কেউ অনুমতি দেয়নি। তবে আমরা এখানে থাকার জন্য আসিনি। উড়তে উড়তে আমার বাচ্চারা ক্লান্ত হয়ে পড়েছিল, তাই জন্য এসে একটু বসেছি। তুমি অযথা রাগারাগি করো না, আমরা চলে যাচ্ছি। জোর করে আমার বাসায় বসে আছিস, আবার বড় বড় কথা বলছিস। তারা অন্য পাখিদের ডেকে তোকে ঘাড় ধরে বাসা থেকে বার করে দিচ্ছি। কা কা তোমরা কোথায় কি কোথায় আছো? তাড়াতাড়ি আসো, আমার বড়ই বিপদ। এই কথা বলতে বলতেই কাক পায়রার একটি ছানাকে মাটিতে ফেলে দেয়। কাকের শোরগোল শুনে অন্যান্য পাখিরা সেখানে এসে হাজির হলো। কি ব্যাপার, কি হয়েছে এখানে? এই পায়রা জোর করে আমার বাসা দখল করে বসে আছে। তোমরা কাকের কথা বিশ্বাস করো না, এই বাসা আমাদের। কাক অন্যায়ভাবে আমার ছানাকে উপর থেকে নিচে ফেলে দিয়েছে। কা কা এই বাসা আমার। পায়রা মিথ্যে কথা বলছে। বাসাটা যে তোমার, তাতে কোনো প্রমাণ আছে কি? এসব কি বলছো? বাসার আবার দলিল প্রমাণ এসব হয় নাকি? তাদের মধ্যে একটি পাখি জিজ্ঞাসা করলো, এই বাসাটা যে তোমার, তার কি কোনো প্রমাণ আছে? আলাদা করে কোনো প্রমাণ নেই, তবে আমার প্রমাণ আমার বাচ্চারা। কাক ইচ্ছা করে আমার একটা বাচ্চাকে নিচে ফেলে দিয়েছে আর জোরজার করে আমাকে বাসা থেকে তাড়িয়ে দিতে চাইছে। ঠিকই তো, কাকের কোনো অধিকার নেই তোমাকে বাসা থেকে বের করে দেওয়ার। কাকের যদি কোনো অভিযোগ থাকে তাহলে সে আমাদের বিচারককে বলতেই পারে। তারপর বিচারক বককে সেখানে ডাকা হলো। বলো, কি হয়েছে? এই বাসা আমি বানিয়েছি। আমি এখানে কিছুদিন ছিলাম না, তার সুযোগ নিয়ে এই পায়রা জুড়ে বসেছে। না বক মহাশয়, এই বাসা আমার। আমি যখন এখানে এসেছি তখন কোনো কাকই এখানে ছিল না, অথচ কাক জোর করে আমার একটি বাচ্চাকে মাটিতে ফেলে দিয়েছে। বক কিছুক্ষণ ভেবে নিয়ে বলল, যেহেতু কাক এতদিন এই বাসায় ছিল না এবং কাক ইচ্ছাকৃত পায়রার বাচ্চাকে নিচে ফেলে দিয়েছে, তাই আমার বিচার হলো এই বাসা পায়রাকে ফেরত দিয়ে দেওয়া হোক। বকের এই বিচার শুনে কাক ভীষণ রেগে গেল, কিন্তু সেটা মেনে নিয়ে সে সেখান থেকে চলেও গেল। কাক চলে যেতেই পায়রা বককে বলতে লাগলো, বক মহাশয়, কাকের কাছে যেমন কোনো সাক্ষী প্রমাণ ছিল না, তেমনি আমার কাছেও তো কোনো সাক্ষী প্রমাণ ছিল না। তাহলে আপনি আমার কথা কি করে বিশ্বাস করলেন? তুমি আর কাক ছাড়া প্রকৃত সত্য কেউই জানে না, কিন্তু যখন কোনো সাক্ষ্য প্রমাণ থাকে না, তখন আমি, যার চরিত্র ভালো, যে মিথ্যে কথা বলে না, আমি তার পক্ষেই রায় দিয়ে থাকি। সত্যবাদী হিসাবে তোমার খ্যাতি আছে, আর মিথ্যেবাদী আর বদমেজাজি হিসাবে কাকের বদনাম আছে। তাই আমি তোমার পক্ষেই রায় দিয়েছি। ধন্যবাদ বক মহাশয়, কিন্তু আমি একটা কথা আপনাকে বলতে চাই। এই বাসা কিন্তু কাকেরই। আপনি আমাকে সত্যবাদী হিসাবে যে সম্মান দিয়েছেন সেটা আমি রাখতে চাই। সত্যবাদী হব অথচ উল্টো দিকে মিথ্যে কথা বলবো, এমন কাজ আমি করব না। সত্যি কথা বলার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু বিচারের সময় তুমি মিথ্যে কথা বললে কেন? আমি তো মিথ্যে বলিনি,
আমি কখনোই বলিনি যে আমি এই বাসা তৈরি করেছি আর আমি এখানে ছিলাম। এ কথায় কোনোই মিথ্যে নেই। তবে আপনি আসার আগে কাক আমার সাথে খুব বাজে ব্যবহার করে, আর আমিও এই ধরনের আচরণ করতে বাধ্য হয়েছিলাম। তাই আমি কাককে একটা শিক্ষা দিতে চেয়েছিলাম। তারপরে বক অন্যান্য পাখিদের ডেকে বলল, কাক যদি এসে পায়রার কাছে ক্ষমা চায় তাহলে পায়রা কাকের বাসা ফিরিয়ে দিতে রাজি আছে। এরপরে কাককে সেখানে ডেকে পাঠানো হলো এবং কাক বলল, বক মহাশয়, আপনি তো জানেন আমাদের কাকেদের স্বভাবই হচ্ছে কর্কশ গলায় কথা বলা। তাই আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আর পায়রার কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? সবসময় সত্যি কথা বলা উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।